তোমাদের একটু দেখাই। চলো, ওই দেখো চালের উপরে পায়রা দুটো বসে আছে। এখন সচরাচর এগুলো দেখা যায় না, খুব ভালো লাগছে। পাখিদের দেখা মানে সত্যি অসাধ্য সাধন করা, সেই জন্যই মানে তোমাদের একটু দেখাতে চাইলাম। আর ওই দেখো চাল ভর্তি সাদা সাদা মুন্ডু, না না মুন্ডু নয়, চাল কুমড়ো, যেটা পেকে গেছে। অনেক হয়েছে ওনাদের চাল কুমড়ো। তো চলো, ওই দেখো কথা বলছি দেখে উড়ে চলে গেল। তাহলে তোমাদের ইন্ট্রোটাও নিয়ে নিই। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। ও যে সকালবেলা জামা কাপড় মেলতে এসেছিলাম, তাই ভাবলাম মেলতে এসে ওদের দেখে তাই আমি আর ভিডিওটা অন না করে পারলাম না। ওই দেখো আবারও এসছে। তাহলে চলো বাকি কাজকর্মগুলো সেরে নিই। বরমশাই তো সকালেই কাজে লেগে গেছে, আমারও বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো সকাল 7টা থেকে আজকের দিনের গল্পটা শুরু করা যাক। সকালবেলায় ছাদে উঠে পায়রা দুটোকে দেখে তোমাদের সঙ্গেও তো শেয়ার করলাম। ওই পায়রা দুটো আমাদের বাড়িতেই থাকে, এমন একটা জায়গায় বাসা বানিয়েছে যেটা নিচে থেকে একদম দেখানো যায় না, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, রান্না বান্না ওদিকে আমি চাপিয়ে এসছি, এদিকে তো বরমশাই নিজের কাজেই ব্যস্ত, তাই ভাবলাম ওনাকেও একটু জল দিয়ে আসি। বেচারা কাজ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তৃষ্ণায় কাতর, তাই ওকে একটু ঠান্ডা জল দিলাম। গরমে ঘেমে একেবারে হাল বেহাল হয়ে গেছে। ওদিকে দেখো শ্বশুর মশাই লক্ষ্মীর জন্য তো বিচুলি কাটছে, সবাই যার যার মতো ব্যস্ত নিজেদের কাজে। আমিও কিন্তু ঘুরে বেড়াচ্ছি না, ওই যে রান্নার ফাঁকে এসে বরমশাইকে একটু জলও দেয়া হলো, সেই সুযোগে একটু ভিডিওটাও করে নেওয়া হলো। বরমশাই যে কাজটা করছে, এই যে ছোট্ট ছোট্ট লাউয়ের গাছগুলো দেখছো, এই লাউয়ের গাছগুলো এখন সেগুলো বড় হচ্ছে যাতে ভালোভাবে বেড়ে ফল দিতে পারে, তার জন্য জাংলা তৈরি করছে বরমশাই। কাজকর্ম সেরে যেই একটু বসেছি, ঠিক তখনই চলে এসেছে আমার একটা পার্সেল। তো ভাবলাম তোমাদের সাথেই করি আনবক্সিংটা। আচ্ছা চলো, বক্সটা আনবক্সিং করার আগে পর্যন্ত কি আছে এটা আন্দাজ করে ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো তো। যদি তোমরা সঠিক জানাতে পারো যে বক্সটার ভেতরে কি আছে, তাহলে এর পরের ভিডিওতে তোমাদের নামটা আমি অবশ্যই বলবো। তোমরা ওদিকে বলতে থাকো আর আমি এদিকে বক্সটা আনবক্সিং করি। কিন্তু হ্যাঁ, আগে থেকে বলে দিচ্ছি, দেখে কিন্তু বলো না, আমি ভীষণ কষ্ট পাবো। অবশেষে পার্সেলটা খুলে ফেলেছি, প্যাকিংটা কিন্তু খুব সুন্দর করেছিল। বেরিয়ে গেছে জাদুর পিটারা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ময়শ্চারাইজার, W2 এর আইভরি পিচ ময়শ্চারাইজার, যেটা আমার ভীষণ প্রিয়। এই ক্রিমটা আমি প্রায় প্রতিদিনই ব্যবহার করি, ত্বককে রাখে নরম, মসৃণ আর একদম গ্লোয়িং, যেটা আমার স্কিনটা দেখে অবশ্যই বুঝতেই পারছো। আর সবচেয়ে ভালো লাগে এর হালকা সুগন্ধ, সত্যিই দারুণ। তোমাদের তো আগেই বলেছি আমার একটু কাজ আছে, আসলে গত কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ লাগছিল, সেটা তো তোমাদের বলাই হয়নি, তাই ডাক্তার দেখাতে চলে এসেছি। ডাক্তার দেখিয়ে এবার একটু দোকান থেকে কিছু খাবার নিয়ে নিলাম। চলে এসেছি মাসির বাড়িতে, কারণ এর আগের দিন মাসির শ্বশুর মশাইয়ের বাৎসরিক অনুষ্ঠান হয়েছে, সেদিন ছিল ভেজ খাওয়া দাওয়া, আর আজ হচ্ছে মৎস্যমুখী, তাই আমাদের সবার নিমন্ত্রণ ছিল এই বাড়িতে। দেখতেই পাচ্ছ মাসির বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়িতে। বিট্টু বাবুর মজা তার তো সীমা পার, সবাই মিলে গল্প হাসি আর খাওয়া দাওয়ায় কেটে গেল পুরো বিকেল। সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কেটে গেল একদম ব্যস্ততা আর আনন্দে। খাওয়া দাওয়া সেরে এবার সবাই বাড়ির পথে রওনা হচ্ছি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড গুড নাইট।